যে অ্যাবভ 70 বছরের বেশি বয়স্ক একজন মানুষ পর্নোগ্রাফি অ্যাডিক্টেড, এরকম কেসও আমাদের সামনে আছে। হ্যাঁ, এবং সেটা নিয়ে তার ছেলে, তার মেয়ে, তারা এটা পেরেশান যে আমার বাবা আর কিছুদিন পর হয়তো দুনিয়া ছেড়ে চলে যাবেন, কিন্তু এখন তিনি পর্নোগ্রাফি অ্যাডিক্টেড। তো এরকম কেস থেকে শুরু করে নিয়ে একদম দেখা যাচ্ছে ক্লাস 2 এর ছেলে, ক্লাস 1-2 বাচ্চা, হ্যাঁ, তারাও পর্নোগ্রাফি অ্যাডিক্টেড। এমন কোন মানুষ, মানে এমন কোন বয়সী মানুষ, একটা পর্যায়ে আমরা জানতাম যে মানে মেয়েরা পর্নোগ্রাফির ভোক্তা না, এটা একটা পর্যায়ে আমার মানে যারা সোশ্যাল সায়েন্টিস্ট তাদের সিদ্ধান্তটা এরকম ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, বরং 1/3 ভোক্তা পর্নোগ্রাফির কনজিউমার যারা, 1/3 হচ্ছে মেয়ে, তাই না? তাহলে সুতরাং বোঝা যাচ্ছে যে জিনিসটা আসলে কোন দিকে যাচ্ছে। তো এটার বিভিন্ন রকম ইফেক্ট, সমাজকে কিভাবে এটা এফেক্ট করছে, এটা কিভাবে আমাদের মনস্তত্ত্বের দিক দিয়ে, আমাদের আবেগের দিক থেকে, এমনকি আমাদের শারীরিক দিক থেকে ক্ষতি বয়ে নিয়ে আসছে, সেগুলো বিষয়ে আমরা কম বেশি আলোচনা করেছি। তো আজকে বিশেষ একটা জিনিসে আপনি একটু বেশি ফোকাস করতে চাই, সেটা হচ্ছে যে আজকে মেডিকেল সায়েন্সে পর্নোগ্রাফি তো কোনো পর্নোগ্রাফি নিয়ে কোনো কথা নেই। পর্নোগ্রাফি এটাকে সবাই খারাপ বলছে, যারা বিজ্ঞানী বিভিন্ন অ্যাসপেক্ট থেকে যারা পর্নোগ্রাফির অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করছেন, পর্নোগ্রাফির সামাজিক ক্ষতি নিয়ে তারা আলোচনা করছেন, পর্নোগ্রাফির স্বাস্থ্যগত ক্ষতি নিয়ে আলোচনা আছে। এটাতে ক্ষতি করে এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, ঠিক আছে না? তবে পর্নোগ্রাফির সাথে ঠিক হাত ধরাধরি করে চলে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে মাস্টারবেশন বা হস্তমৈথুন। তো এই হস্তমৈথুনটার ব্যাপারে আবার দেখা যাচ্ছে যে আমাদের সায়েন্টিফিক কমিউনিটি, বিশেষ করে ডাক্তাররা, আমরা এটা নিয়ে একটা অন্যরকম একটা চিন্তা আমাদের মধ্যে আসে যে হস্তমৈথুনটা এটা একটা স্বাভাবিক বিষয়। তো এই স্বাভাবিক বিষয়ে এটা একটা সময় পর্যন্ত কিন্তু ছিল না। একটা সময় পর্যন্ত হস্তমৈথুনকে স্বাভাবিক বিষয় বলে ধরা হতো না, এবং এটাকে একই সাথে এটাকে একটা পাপ, 2 নম্বর হচ্ছে এটাকে একটা মানসিক সমস্যা মনে করা হতো, এবং 3 নম্বর হচ্ছে এটাকে একটা শারীরিক সমস্যা মনে করা হতো, এবং বিভিন্ন রোগের একটা কি বলা যায় এটাকে, মানে কারণ মনে করা হতো এই হস্তমৈথুনটাকে। তাহলে এই যে একটা সময় পর্যন্ত সারা ওয়ার্ল্ড এটাকে খারাপ মনে করত, আর এখন এসে খারাপ মনে করছে না, মাঝখানের পয়েন্টটা কোথায়? মাঝখানের যে ট্রানজিশনটা, কিভাবে মানুষ এটাকে খারাপ মনে করতো, সায়েন্টিফিক কমিউনিটিটাকে খারাপ মনে করতো, আজকে এসে খারাপ মনে করছে না, মাঝখানের পয়েন্টটা কোথায়? এটা নিয়ে আমি আপনাদের সাথে একটু সামান্য আলোচনা করতে চাই। সেটা হচ্ছে বিশেষ করে 1800 যে শতকটা, 1900 সালের আগে, এই সময়টাতে হস্তমৈথুনটাকে একই সাথে পাপ মনে করা হতো। এবং যেহেতু সেই সময় দেখা যাচ্ছে যে আপনার মানে খ্রিস্ট ধর্মের নৈতিকতাগুলো কিছুটা আমাদের মতো, হ্যাঁ, মূল আকীদাগতভাবে তফাৎ থাকলেও, যেমন জিনা করা, সমকামিতা, হস্তমৈথুন, এই বিষয়গুলো খ্রিস্ট ধর্মের দৃষ্টিকোণ থেকেও এটা একটা গর্হিত অপরাধ, কবিরা গুনাহ যেটাকে আমরা বলে থাকি। একটা সময় পর্যন্ত